আমার বাই A4 ক্যাটাগরির অ্যাপ্লাই আমরা 2014-এ করছি। ওনার ছেলে মেয়েগুলা ধরেন এখন 21-এর দিকে চলে দিতেছে, 18 বা 20 এরকম চলে দিতেছে। হ্যাঁ, তো এখন কত বছর পর্যন্ত মা বাবার সাথে ওরা আসতে পারবে? 2015 সালে অ্যাসাইলাম করেছিলাম মাইনরিটির উপরে। স্টিল এখনো আমাদেরকে কোনো ডিসিশন দেয়নি। আমি আমার ভাইকে এখানে ভিজিট বিষয়ে আমার মাকে দেখার জন্য নিয়ে আসতে চাচ্ছিলাম। তো এক পর্যায়ে সে এমবাসি ফেস করেছে, ওই ইউএস এমবাসিতে। তো ফেস করার পরে দ্য অফিসার বললো যে তোমার কেস পেন্ডিং আছে, তোমাকে ভিসা দেওয়া যাবে না। তার ভাই মারা গিয়েছেন, তিনি হয়তো বা তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং তারা ইন্টারভিউ দিয়েছেন এবং ভিসাও পেয়েছেন। এখন সেই ক্ষেত্রে তার ভাই তো মারা গিয়েছেন, তার ফ্যামিলি কি ইউএসএ তে আসতে পারবেন কিনা? আমার বাই A4 ক্যাটাগরির অ্যাপ্লাই আমরা 2014-এ করছি। ওনার ছেলে মেয়েগুলা ধরেন এখন 21-এর দিকে চলে দিতেছে, 18 বা 20 এরকম চলে দিতেছে। হ্যাঁ, তো এখন কত বছর পর্যন্ত মা বাবার সাথে ওরা আসতে পারবে? এখনো অ্যাপ্রুভ হয় নাই, কেসটা এখনো অ্যাপ্রুভ হয় নাই। আচ্ছা, খুব মন দিয়ে শোনেন, এবং এই প্রোগ্রাম শুধু আপনি দেখছেন না, আপনি শুনছেন না, অন্যরাও দেখছেন। আমার প্রোগ্রাম দেখলে কাগজ কলম নিয়ে বসবেন, খাতা কলম নিয়ে। সোজা কথা কেন বললাম, এইটা আপনি আজকে থেকে শুরু করে আগামী 10 বছর পর্যন্ত এই কথাগুলো কাজে লাগবে। সেটা হচ্ছে আপনি যেটা করবেন মাঝে মাঝে প্রায় visabulletin.gov এই সাইটে আপনি যাবেন। ভিসা, ভি লাইক ভিক্টর, ISA, একই সাথে bulletin.gov। এখানে দেখবেন ওই যে আপনি জানেন A4, হ্যাঁ, এই যে ক্যাটাগরিটা বললেন, তো সেই ক্যাটাগরিটা কারেন্ট কোন বছরে চলছে এই মুহূর্তে 2008, 2007 যারা অ্যাপ্লাই করেছে তাদেরটা কারেন্ট। তো আপনি করেছেন 2014-তে, সুতরাং বুঝতেই পারতেছেন 14 মানে আরো 6-7 বছর লাগবে এটা কারেন্ট হতে। ততদিনে গিয়ে বাচ্চার বয়স্কৃত হবে কি হবে, বা তখন আইন কানুন কি রকম অবস্থা হবে, তখনকারটা তখন বোঝা যাবে। এই মুহূর্তে আপনারটা এত দেরি, আপনি শুধু দেখেন যে কি অবস্থাটা দাঁড়ায়, এই হলো কথা। সুতরাং যারা 2007-8 মানে আরো 6-7 বছর পরে আপনারটা ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে, দ্বিতীয় অধ্যায়ে যাবে। এর মধ্যে তারপরে সমস্ত কিছু সম্পন্ন করলে ওই ধাপের, তারপরে আপনার DQ হবে, ডকুমেন্টারি কোয়ালিফাইড, তারপরে শুরু হবে ওই ইন্টারভিউর জন্য অপেক্ষার পালা, যেগুলোর কোনো মা বাপ নাই, কতদিন লাগবে। সুতরাং মানে বহুদূর এগুলো আছে, তখন দেখা যাবে না যে আইন কানুনে কি বলে। 2015 সালে অ্যাসাইলাম করেছিলাম মাইনরিটির উপরে। স্টিল এখনো আমাদেরকে কোনো ডিসিশন দেয়নি। তো এই বিষয়ে কি আসলে অ্যাটর্নি সাহেব কোনো ধারণা কি আছে, কোনো কিছু হবে? 10 বছর আর কি আমাদের পেন্ডিং অ্যাসাইলামটা। আপনার যেই ধন্যবাদ, আমার শুভেচ্ছা নেবেন। আপনার যেই ধরনের অবস্থা, এই ধরনের কেসে আমি ফেডারেল কোর্টে আমি সু করি, কারণ এটা এতদিন ধরে এটা পেন্ডিং আছে। এটা একটা রিজনেবল টাইম আমার জন্য, যে আমি কোনো সংকোচ ছাড়া সু করে এই ডেট নেয়ার ব্যবস্থা করি। এটা মানে অনেক দেরি হয়ে গেছে, এতদিন থাকার কথা না। আমি এখানে নিউ জার্সিতে, আমি সিটিজেন। আমি আমার ভাইয়ের বউয়ের জন্য অ্যাপ্লাই করেছি 7 ইয়ার্স। তো আমার ভাই এবং আমার ভাইয়ের বউ ওরা ইউকেতে গেল স্টুডেন্ট ভিসায়। ভাইয়ের বউ, আমার ভাই এবং তার ছেলে ডিপেন্ডেন্ট। তো এমন অবস্থায় আমি আমার ভাইকে এখানে ভিজিট বিষয়ে আমার মাকে দেখার জন্য নিয়ে আসতে চাচ্ছিলাম।
তো এক পর্যায়ে সে এমবেসি ফেস করেছে ওই ইউকের ইউএস এমবেসিতে। তো ফেস করার পরে দ্য অফিসার বললো যে তোমার কেস পেন্ডিং আছে, তোমাকে ভিসা দেওয়া যাবে না, এই বলে ওরা ওকে রিফিউজ করে দিয়েছে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমার আম্মু গ্রিন কার্ড হোল্ডার, তিনি দেশের বাইরে আছেন আজকে 3 মান্থস। তো দেশে গিয়ে উনি কিছুটা অসুস্থ হয়ে গেছে। এখন ডক্টর সাজেশন দিয়েছে যে অ্যাটলিস্ট 6 মান্থস ওনাকে রিকভারের জন্য এখানে থাকতে হবে। তো এমন অবস্থায় আমি কি করতে পারি? জি আমাকে একটু হেল্প করতে হবে, আমি ঠিক জি নিশ্চয়ই। ওনার প্রথম প্রশ্ন ছিল ওনার ভাইয়ের জন্য উনি অ্যাপ্লাই করেছিলেন ফ্যামিলি ভিসায়। ওনার ভাইয়ের বাচ্চা, ওনার ভাইয়ের ওয়াইফ সহ তারা ইউকেতে আছেন স্টুডেন্ট ভিসায়। ওনার ভাই এবং ভাইয়ের সন্তান হচ্ছে ডিপেন্ডেন্ট। এখন সেই ক্ষেত্রে উনি যখন এম্বাসি ফেস করেছেন ইউকে থেকে, তখন এম্বাসি থেকে বলা হয়েছে যেহেতু কেস পেন্ডিং, তাই তারা রিফিউজ করে দিয়েছে ভিসাটি। এটা ছিল প্রথম প্রশ্ন। আগে এটার উত্তর নেই, পরে দ্বিতীয় প্রশ্নে আসছি। হ্যাঁ, এখানে কিছুই করার নেই। তারা যদি ফিল করে যে আপনি এখানে এসে থেকে যাবেন, তাহলে তারা ভিসা নাই দিতে পারে। আর যেহেতু আপনার ওই একটা ইমিগ্রেন্ট পিটিশন পেন্ডিং, ফলে আপনার একটা ইমিগ্রেন্ট ইন্টেন্ট কাজ করছে, থেকে যাওয়ার একটা ইন্টেন্ট। আর আপনি ওই ভিজিট করতে আসছেন, তার মানে আপনার মধ্যে একটা টেম্পোরারি নন ইমিগ্রেন্ট ইন্টেন্ট দেখাচ্ছেন। এটা ক্ল্যাশ করে, এটা কনসিস্টেন্ট না। সুতরাং এটা যে তারা ডিনাই করে দিয়েছে, এখানে আর কিছু করার আমি কিছু দেখি না। তার ভাই মারা গিয়েছেন, তিনি হয়তো বা তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং তারা ইন্টারভিউ দিয়েছেন এবং ভিসাও পেয়েছেন। এখন সেই ক্ষেত্রে তার ভাই তো মারা গিয়েছেন, তার ফ্যামিলি কি ইউএসএতে আসতে পারবেন কিনা? আচ্ছা, প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট যদি এই অবস্থাটা হয় যে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট, তখন কিছু এক্সেপশন আছে। ওই যে ডেরিভেটিভ যারা, তারা যদি ইউএসএ থাকেন, তখন কিছু অল্প ছোট এক্সেপশন আছে। এছাড়া দ্য আনসার ইজ নো। ওকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।